বাঙালির মানুষের মনের চ্যানেল আমার চ্যানেল তমালার লগত বুঝি পাই শুরু করিম আজকের বিস্তারিত খবর। দুনত ক্ষতিগ্রস্ত এলাকাত আসলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। নিহতলা পরিবারের নগদ কথা কয়া বগলত থাকিবার আশ্বাস দিলেন। বিতাকালী গহীন রাতে মুখ্যমন্ত্রীর পর সোমবার দুপুরা নাগাদ ক্ষতিগ্রস্ত এলাকাত আসছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এদিন উমা সকালে জলপাইগুড়ি পৌঁছান, তারপর ময়নাগুড়ি উদ্দেশ্যে রওনা হন। প্রথমে এই দিন উমা পুঠিমারি মথুরা মোহন উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরত আসেন, সেইঠে মেডিকেল টিমের সাথত কথা কন। এরপর ঝড়ত নিহত সমর রায়ের বাড়ি যান। বেশ কয়েকজন আহত পরিবারের সাথে উমা দেখা করেন, উমালা দুর্দশার কথা শুনেন। এমনকি প্রধানমন্ত্রী এই ঘটনার সমবেদনা জানাইছেন, সেই বিষয়টাও তুলে ধরেন। বগলা বগলে রাজ্যপাল একটা মোবাইল নম্বর দিয়া দেন, সেটি উমালার সমস্যা হইলে সেই নাম্বারত যোগাযোগ করার কথা কন। এছাড়াও রাজ্যপাল পরিবার গিলার পার্শ্বদ আছেন বলে উমা জানান। এদিন সংবাদ মাধ্যমে কি প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুনি নাও। Medical facilities are provided depending on whoever comes here. Now the situation is under control. There have been people with minor injuries who are treated here. Those with major injuries have been sent to the Medical College Hospital. And I am told that there have been 4 deaths so far. And some people are in the hospital, but most of them are situations under control. Let me see what is happening in the field, then I'll comment. রাজ্যপালকে বললাম, স্যারকে বললাম আমাদের সব কিছু ঘুরাই নিয়ে গেছে, আর আমাদের যে ছেলে ব্যবসা করে সবগুলাই ভেঙে চুরমার হয়ে গেছে, একদম ভেঙে নিয়ে গেছে। মেশিন নিয়ে গেছে, ডিজের মেশিন, ডিজে বক্স টক্স সব ঘুরাই নিয়ে গেছে। আর বাড়ি ঘর ভেঙে সব শেষ, একটা টিন টুন কিচ্ছু নাই। আমাদের 4টা ঘর, মেয়ে অসুস্থ, মেয়েকে ময়নাগুড়ি হসপিটাল থেকে জলপাইগুড়ি হসপিটালে রেফার করা হয়েছে। জলপাইগুড়ি হসপিটালে আছে মেয়ের কাছে, এমনকি আমি পৌঁছাইতে পারতেছি না। আমাদের বাড়ির যা পরিস্থিতি পৌঁছাইতে পারতেছি না স্যার। যেটা করেন আমার রাজ্যপাল বলছে, রাজ্যপাল বলে ঠিক আছে দেখবো আমরা। সেই নাম্বার দিয়ে গেছে, নাম্বার অনুযায়ী ফোন করতে বলছে। হ্যাঁ, আমি স্যারকে নিয়ে আসছি, রাজ্যপাল স্যারকে নিয়ে আসছি বাড়িতে। আপনার নাম? আমার নাম গীতিকা রায়, আমার হাজবেন্ডের নাম মনো রায়, আমার ছেলের নাম মানিক রায়। মন্ত্রী উদয়ন গুহের গাড়ি ভাঙচুর, 1 নং মন্ডল বিজেপি সভাপতি বিদ্যুৎ কমল সরকারও গ্রেপ্তার। মন্ডল সভাপতিকে গ্রেপ্তার করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব। কোচবিহার ঘুঘুমারির বিতাকালী মন্ত্রী উদয়ন গুহের গাড়ি ভাঙচুরের ঘটনা বিজেপির দিনহাটা 1 নং মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ কমল সরকার গ্রেপ্তার। তারাই প্রতিবাদে দিনহাটার আমবাড়ির পদ অবরোধ করে টায়ার জ্বালায় বিক্ষোভ বিজেপির। সোমবার দুপুরে 1টা নাগাদ এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য তাপস দাস অভিযোগ করিকন, কোচবিহার লোকসভা আসনত তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আর মন্ত্রী উদয়ন গুহ মিলি যে নোংরা রাজনীতি করেছে, আরও উমরা বুঝি গেছে আসন্ন লোকসভা নির্বাচনত কোচবিহার লোকসভা আসনত বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জয়লাভ করিবে। সেই বাদে হয়তো ভাবেছে যে উমরা দিনহাটা থাকিবা পারবে নাই। সেই বাদে পুলিশ প্রশাসন দিয়ে আজি সকালে উমাল্লার দিনহাটা 1 নং মন্ডল বিজেপির সভাপতি বিদ্যুৎ কমল সরকারও গ্রেপ্তার করাইছে। তার প্রতিবাদ টায়ার জ্বালায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। মানে মূল বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা এবং যারা একদম বড় মাপের নেতা ধরনের হচ্ছে এবং যারা নিজের অঞ্চলে বা মণ্ডলে যারা দায়িত্বপূর্ণভাবে কাজ করছে তাদের কিভাবে কোণঠাসা করা যায় পুলিশের মাধ্যম দিয়ে, সেই পরিকল্পনা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ করছে পুলিশকে দিয়ে। সাধারণ মানুষ তো তাদের সাথে নেই এবং তারা এই কাজটাই করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে 5-7টা করে পুলিশের গাড়ি গিয়ে তাদের বাড়িতে অত্যাচার করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে এবং সকালবেলা আমাদের 1 নম্বর মণ্ডলের সভাপতি তাকে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। পুলিশ প্রশাসন নিজের জামাটা খুলে তৃণমূলের জামাটা গায়ে দেওয়া দরকার তাদের। তারা তৃণমূলের জামাটা গায়ে দিয়ে তারা যেন ওই ভোটের প্রচার করতে পারে, তাছাড়া সাধারণ মানুষ তাদের সাথে নেই, এটা বলতে পারবো। বাড়ি থেকে 300 মিটার দূরত গাভুর চেপের মরাদেহ উদ্ধার।
সাত সকালে গাভুর চেংড়ার মরাদেহ উদ্ধার ঘিরে খিব আকাশান পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের কালীতলা বাজার এলাকাত বাড়ি থেকে 300 মিটার দূরত্ব দেহ উদ্ধার গাভুর চেংড়ার হারহিম করা ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক এলাকাবাসী। জানা গেছে মৃত গাভুর চেংড়ার নাম তাপস দাস, বয়স 30, বাড়ির সংশ্লিষ্ট এলাকার মন্ডলপাড়া এলাকাত। বাড়ির আছে মা বাবা, উমার স্ত্রী আর 2 সন্তান। সোমবার সকালে 6:30 নাগাদ ঘটনাটা প্রকাশ্য আসিতে শোকের ছায়া এলাকা জুড়ে। পরিবার আর স্থানীয়দের বক্তব্য, বাড়ি থেকে ডাকিয়ে এনে খুন করা হয়েছে ওই গাভুর চেংড়া। আর খুনিলার শাস্তির দাবি জানায় সরব হয়েছেন উমরা। এই পাকে ঘটনার খবর পায় ঘটনাস্থানে পৌঁছায় মালদা থানার পুলিশ। মরাদেহটা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালত পাঠায় গোটা বিষয়টা নিয়ে তদন্ত করে দেখেছে পুলিশ। আজকে সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় একটা ফোন গেল, যে ফোনে বলল যে এরকম পাড়াতে মার্ডার হয়ে গেছে তাপস দাস নামে। তাড়াতাড়ি ঘুম থেকে ব্রাশ ট্রাশ কিছু না করেই বাইরে বেরালাম। এই অবস্থাতেই এখনও আছি, লুঙ্গি পরেই। তো দেখলাম সত্যি মানে খুবই মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না। তো তাপস দাস আমাদের পাড়ার ছেলে ছিল, সে মার্ডার হয়েছে। থানা থেকে অফিসার এসছে, নিয়ে গেল লাশ। তো আমার একজন সমাজসেবক হিসাবে দাবি জোরালোভাবে যে প্রকৃত দোষী যেই হোক তাকে খুঁজে বের করে তার কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। এই এলাকায় কেমন আতঙ্কে রয়েছে? প্রচণ্ড আতঙ্কে আছে, কারণ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকা অত্যন্ত মানে শান্তিপ্রিয় হয়ে আর নাই। মানে এই ঘটনা আমরা ইয়ং ছিলাম বা আমাদের যতক্ষণই ছিল, আমরা যত সম্ভব শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে মানে আউট অফ কন্ট্রোল। প্রত্যেকটা বাড়ির যে ইয়ং ছেলে যারা হচ্ছে, বাবা মাকে তারা মানে না, যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কথা মানে না, ওরা নিজের মতো চলে। তো এই রকম ঘটনা যদি চলতে থাকে তাহলে সমাজের আর ভালো মন্দ কিছু থাকবে না। প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছো? প্রশাসন তো এসছে, নিয়ে গেল। আমি তো প্রশাসনকে আমার দাবি যে অতি সত্বর দোষী ব্যক্তিকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি। নাম পরিচয়? আমার নাম নিতাই মণ্ডল, আমি একজন সমাজসেবী। হলো কি ধরনের এই ঘটনাটা কিভাবে দেখছেন? সন্ধ্যার পর একসাথেই সব বন্ধু বান্ধব ওখানে বসেছিল। আচ্ছা, তারপরে তারপর রাতে যেমন বাড়ি ঢুকে, সেই টাইমে বাড়ি যাই, তখন মোটামুটি ওই 12টা বাজে। আমিও বাড়ি যাচ্ছিলাম, তো বললাম বাড়ি ঢুকে যা। তো বাড়ি ঢুকে গেল, দেখলাম গাড়ি নিয়ে ঢুকে গেল। দিয়ে তারপর আমিও বাড়ি চলে যাই। রাত 3টার দিকে দেখি মামি ফোন করে আমাকে, ফোন করে বলে যে তাপসকে তো ফোনও ধরছে না আর কোথাও খুঁজে পাচ্ছি না। তখন আমিও ফোন করি, আমি 2-1বার ফোন করলাম, দেখলাম যে ফোন রিসিভ করলো না। তারপর সকালে শুনছি এই ঘটনা। বলছি যে কোনো সন্দেহ কারো উপরে কি? সন্দেহ কি, আমাদের শাহপুরের পরিবেশটা মানে প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা তো দোষীদের একদম শাস্তি চাই। কি অবস্থায় দেখতে পেয়েছিলেন আপনারা? পরিবেশ কোন দিক থেকে খারাপ হয়েছে, মানে কোন সব দিক থেকেই। মদের আসর? হ্যাঁ, মদের আসর, গুন্ডামি, মাস্তানি, থানা তো সব কিছু জানে। যে মারা গেছে উনি আপনার কে হলেন? আমার ভাই হলো, মামা। আপনার নাম? মিন্টু পান্ডা। শান্তি কামনায় আর ধর্মনিরপেক্ষ ভোটের দাবি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু তৃণমূলের। কোচবিহারবাসীর শান্তি কামনা আর ধর্মনিরপেক্ষ ভোটের দাবি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু তৃণমূলের। সোমবার কোচবিহারত শুরু হইল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকন ইতিমধ্যেই জেলার 108টা মন্দিরত পূজা দেওয়া হয়েছে কোচবিহারের সাধারণ বাসিন্দার মঙ্গল কামনাত আর সেই সাথে ধর্ম নিরপেক্ষ ভোটের দাবিত। এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞত অংশগ্রহণ করিবা কাশী বিশ্বনাথ থাকিও পুরোহিতলা আসিছেন। মোট 101 জন পুরোহিত আছে এই যজ্ঞ কাজত। কোচবিহার স্টেশন চৌপথি এলাকার সাই বাবার মন্দিরের পিছনের মাঠত এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। উমারকন শিব পুরাণ অনুযায়ী শোক থাকি শক্তিশালী যজ্ঞ মহামৃত্যুঞ্জয়। সেই বাদে এই যজ্ঞের মাধ্যমে সংকল্প করা হয়েছে যাতে আসন্ন লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে।
সেই বাদে এই যজ্ঞ বদ্ধপরিকরভাবে সুস্থ আর নিষ্ঠা মানি করা হয়েছে। আপনারা তো সবই জানেন, কুচবিহারে জাগ্রত 101টি মন্দিরে তারও বেশি হবে পুজো দিয়ে আমরা বলেছিলাম যে 101টা পুজো করে তারপরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব এবং রুদ্র হোম করব, যেটা আমাদের শিব পুরাণে সবচেয়ে বড় পাওয়ারফুল যজ্ঞ, সেটা কিন্তু আমরা করছি। কালকে এই ঝড় বৃষ্টির তাণ্ডবের মধ্যেও আমাদের যজ্ঞের কুণ্ডলী কিন্তু কোনো ক্ষতি হয়নি, যদিও আশপাশের প্যান্ডেলে ক্ষতি হয়েছে। যাই হোক, আমরা পরে রাতারাতি আবার পুনর্নির্মাণ হয়েছে। এই যে ঝড়ের যে একটা তাণ্ডবের মধ্যেও দেবাদিদেব দাঁড়িয়ে আছেন আমাদের সকলকে আশীর্বাদ ধন্য করতে। আমরা তার পুজোয় ব্রত হয়েছি। আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে। 101 জন পুরোহিত, তারা কারো বাড়ি কুচবিহার, কারো বাড়ি বাংলার অন্য কোথাও কোনো জেলায়, কেউ বিহার থেকে এসছেন, মেথিলি থেকে এসছেন, কেউ কাশী বিশ্বনাথ থেকে এসছেন। এরকম 101 জন পুরোহিত এই পুজোটা করছেন। এখন জপ হবে মহামৃত্যুঞ্জয়ের। এখন এইমাত্র আমাদের যে শিরডি সাই মন্দিরে বাবা ভোলেনাথের প্রাণ প্রতিষ্ঠা হলো, তার রুদ্রাভিষেক হলো। এবারে জপ হবে, মহামৃত্যুঞ্জয়ের জপ হবে এবং আহুতি হবে। এবং জানেন যে 1,25,000 জপ এটা মহামৃত্যুঞ্জয়ের হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষী মহামৃতাৎ স্বাহা। এই 1,25,000 এই জপ এবং 1250 আহুতি হবে। প্রত্যেকটা আহুতিতে বাংলার তথা কুচবিহারের মানুষের মুক্তি এবং এই সাম্প্রদায়িক হিংসা, এই বিদ্বেষের রাজনীতি থেকে মুক্তি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ যাতে পুনরায় তার ভালোভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, ধর্মের নামে অনাচার চলছে, অধার্মিকরা ধর্মের বেশ পরে বাংলায় যে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন তারই বিরুদ্ধে আমাদের আজকের এই ঈশ্বরের কাছে প্রার্থনা, যাতে কোনোভাবেই অধার্মিকরা ধার্মিকের বেশে, যেমন রাবণ সাধুর বেশে বেশ ধারণ করে সীতামাতাকে হরণ করেছিল, আজকের অধার্মিকরা ধর্মের বেশে, রামের ভক্তের বেশে এরা আমাদের দেশকে এবং জাতিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে। আজিকার মতন খবর এটি দোকানে আমার চ্যানেলে নগদ যুক্ত থাকিবার বাদে দেখিতে থাকেন মাটির মানুষের মনের চ্যানেল আমার চ্যানেল। ধন্যবাদ।